তো সুতরাং আজকে ফুটপাথগুলো মানুষের চলার জন্য, সেই ফুটপাথগুলো দখলদারি হয়ে যাচ্ছে। আপনার কাজের সংস্থান এখানে হয়নি দেখে আমরা বুঝতে পারছি যে যত্রতত্র যেভাবে এবং আপনার অসুবিধা হয়ে গেছে, এবং তার জন্য কি হচ্ছে, তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য মানুষ মারা যাচ্ছে। তো মানুষ আগে না আপনার দোকান আগে? নির্বাচনে জনগণ বিজেপি সরকারকে বেছে নেওয়ার এক মাসের মধ্যেই বাংলার খোলনল যে বদলাতে শুরু করেছে বেশ দ্রুততার সাথেই। তেমনি রোড অ্যাক্সিডেন্ট রুখতে ফুটপাথ, রেল স্টেশনে হকারদের উৎখাত হচ্ছে বেশ জোর কদমে। তবে সমস্যা একটা জায়গাতেই, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উৎখাত করা হচ্ছে তাদের। কেন তাদের পুনর্বাসন ছাড়া হকার উৎখাত চলছে তা খোলসা করে জানালেন বিজেপি নেতা প্রীতম দত্ত। বিজেপি হঠাৎ করেই সব জায়গা থেকে হকার তুলে দিচ্ছে। এখানে কি বিজেপির কাছে কোনো প্রপার পলিসি আছে, নাকি কোনো পলিসি ছাড়াই বিজেপি হকার সব জায়গা থেকে তুলে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে, বিজেপি আর গভর্নমেন্ট দুটো আলাদা, তৃণমূলের সাথে গুলিয়ে ফেলবেন না। গভর্নমেন্ট কিসের ওপর চলে? গভর্নমেন্ট চলে আমাদের যে সংবিধান, আমাদের যে আইন, তাই উপর। তো সুতরাং আইনে যা যা আছে সে আইনের শাসন তো প্রতিষ্ঠা হচ্ছে। আপনি বলুন না, এখন এখন যারা হঠাৎ করে এসে লাফালাফি করছে অপারেশন সানশাইন, কে ভুলতে পারে? তো সুতরাং আজকে ফুটপাথগুলো মানুষের চলার জন্য, সেই ফুটপাথগুলো দখলদারি হয়ে যাচ্ছে। আপনার কাজের সংস্থান এখানে হয়নি দেখে আমরা বুঝতে পারছি যে যত্রতত্র যেভাবে এবং আপনার অসুবিধা হয়ে গেছে, এবং তার জন্য কি হচ্ছে, তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য মানুষ মারা যাচ্ছে। তো মানুষ আগে না আপনার দোকান আগে, সেটা তো মানুষকে বিচার করতে হবে। তো সুতরাং ধৈর্য ধরুন, সবার কারো কোনো ক্ষতি হবে না। সবার কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার, এবং আমাদের যে প্রতিশ্রুতি আছে, আমাদের যে সংকল্পপত্র আছে, সেই সংকল্পপত্রে যা যা আমরা বলেছি সেটা আমরা প্রত্যেকটা পূর্ণ করব, সেটা আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলতে পারি। এবং এই যে আমি আপনাকে দেখাই, এই সংকল্পপত্রটা আমরা ভোটের আগে অমিত শাহ নিজে এসে প্রকাশ করেছিলেন। এই 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 সংকল্পপত্রে যা যা আছে আপনি দেখুন, এই 15 দিনের সরকারের অলরেডি আপনার পূরণ করা শুরু করে দিয়েছে। এবং আজকে থেকেই যেমন ফ্রি বাস ফেয়ার শুরু হয়ে গেছে, আজকে থেকেই যেমন আপনার বুধবার থেকে আপনার যে অন্নপূর্ণা ভান্ডার সেটা দেওয়া শুরু হয়ে যাবে। এই যে আমাদের সংকল্পপত্রের এখানে কয়েকটা লেখা আছে, এই পুরো বইটা মধ্যে যা যা লেখা আছে এটা প্রত্যেক মিডিয়া হাউসে আছে। আপনারা একটা একটা করে আমাদেরকে সময় দিন, প্রত্যেকটা পূর্ণ হবে। প্রত্যেকের হাতে কাজ, পেটে ভাত, তার ব্যবস্থা নরেন্দ্র মোদীর আশীর্বাদে পশ্চিমবঙ্গ সরকার করবে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে। প্রীতম দা, হকার তো একটা বিশাল ভোট ব্যাংক ছিল বিজেপির জন্য। তো এই কাজের জন্য বিজেপি কোথাও না কোথাও একটা একটা ভোট ব্যাংক তো হারাচ্ছে। না দেখুন, এই ভোট ব্যাংকের পলিটিক্স বিজেপি করে না। কাউকে আমরা ভোট ব্যাংক হিসাবে দেখতে চাই না। আমরা প্রত্যেককে ভারতীয় হিসাবে দেখি। ভারতীয়দের যা যা মৌলিক অধিকার, যা যা আমাদের কর্তব্য, তারা প্রত্যেকের জন্য হবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। কিন্তু তারা যদি কোন আইন বহির্ভূত কেউ কাজ করে থাকে, তার ব্যবস্থা আইনের অর্থে যা আছে সে সরকার নেবে। হকারদের সেটেলমেন্ট না করিয়ে এভিকশন করলে বেকারত্ব হঠাৎ করেই বেড়ে যাবে, এবং বেকারত্ব বাড়লে তো ক্রাইমও বাড়বে। দেখুন, আজকে আপনার মনে আছে হয়তো, এই অপারেশন সানশাইন যখন হয়েছিল, তার বদলে এখানে অনেকগুলো মার্কেট করা হয়েছিল। সেই মার্কেটেও কিন্তু আপনি দেখুন, সেই মার্কেটগুলো প্রত্যেকটা আছে, সেখানেও লোকজন যায়, সেখানেও কেনাকাটা হয়। কিন্তু হকারটা যেভাবে গড়িয়াহাটে আছে বা অন্যান্য জায়গায় আছে, সেইভাবেই আছে। সেই জন্য এটা মানুষকে বিচার করতে হবে যে মানুষ কি চাইছে। মানুষের, আমি আপনাকে বললাম, যেভাবে আপনার ফুটপাত আপনার ঘিরে হকারি হচ্ছে, এবং তার জন্য সেই লোকেরা, পথচারীরা রাস্তায় হাঁটছে, রাস্তায় হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যাচ্ছে। কোনটা আমাদের কাছে শ্রেয়? আমরা তো আমাদের এই সুন্দর কলকাতাকে, তিলোত্তমা কলকাতাকে সুন্দর করে করতে হবে। তার জন্য সরকারকে সময় দিন, সরকারের বিশ্বাস রাখুন। সরকার আপনাদের পাশে আছে, সাথে আছে। তো সুতরাং সরকার প্রত্যেকের ব্যবস্থা হবে, প্রত্যেকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটা চাকরির কথা বলছি না, কর্মসংস্থানের কথা বলছি। যে যার মতো ব্যবসা করুন, আপনার স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে এসএমই থেকে শুরু করে অনেক রকম। আজকে এই ডবল ইঞ্জিন সরকারের যে নরেন্দ্র মোদীর প্রায় অনেকগুলো প্রকল্প আছে, সেটা পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। আপনার তার জন্য আসুন, সরকারের সাহায্য নিন। শুধু এই সপ্তাহ থেকে সরকারকে বলে একটা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। দিকে দিকে আমাদের মন্ডল থেকে শুরু করে বুথের কর্মীরা আছেন, তারা আপনাদের সাহায্য করবেন, সরকার আপনাদের সাহায্য করবেন। আপনারা কোনো ভুল পথে এবং ভুল কোনো রাজনৈতিক
দলের আপনার উস্কানিতে পা দেবেন না। একটু অপেক্ষা করুন, সবাই আপনারা কাজের সুযোগ পাবেন। প্রীতম দা, এই যে আপনি বলেন ভুল কোন দলের উস্কানিতে পা দেবেন না, এখান থেকে আমার একটা প্রশ্ন আসছে যে হকাররা তো সংগঠিত হচ্ছে সিপিএম এর পতাকার নিচে, বিজেপি কি তাহলে হকার সরিয়ে সিপিএম এর হাত আরো মজবুত করে দিচ্ছে? প্রথম কথা যে দেখুন, সিপিএম একটা দল, তার যে ছাত্র সংগঠন ভারতের টুকরে ভঙ্গে বলে, তাদের সাথে ভারতের ভাবধারা মেলে না। সেই জন্যই আজকে এদেরকে সরিয়ে দিয়ে প্রায় বড় বামপন্থী, মমতা ব্যানার্জি নিজে বলতেন উনিও নাকি বামপন্থী, আলটিমেটলি বামপন্থার থেকে মুক্ত পেয়েছে আফটার 50 ইয়ার্স আপনার পশ্চিমবঙ্গ। সেটা কিন্তু বাংলার জনগণই দিয়েছে। 93% ভোট, নট এ ম্যাটার অফ জোক, সেটা কিন্তু বাংলার জনগণ দিয়েছে। বাংলার জনগণ এই আপনার লাল ঝান্ডা দিয়ে তাড়ানো। আপনি বলুন তো, সে অশোক কুমার নাইটসের কথা মনে আছে? আমরা শুনেছি, আমাদের জন্ম হয়নি, আমরা গল্প শুনেছি। সেভাবে করে আপনার বিড়লার যে কুমার মঙ্গল বিড়লার যে বাবা, তাদেরকে কিভাবে করে জামা ছিঁড়ে তাড়িয়ে দিয়েছিলেন। উনি কি সেদিনকে যে বোম্বে চলে গেলেন, এখান থেকে সব ইন্ডাস্ট্রি চলে গেলেন। আপনি কি টাটাকে তাড়ালেন? এই একটার পর একটা যেভাবে করে এখানে গলা টিপে এখানকার যে পুরো জিডিপি নষ্ট করেছে, সেটা তো আমাদের কথা না, এটা তো স্ট্যাটিস্টিক্স আছে। যেই আপনার জিডিপি আপনার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ ছিল, সেটা আছে কোথায়? প্রায় অনেক পার্সেন্ট আমরা কন্ট্রিবিউট করতাম ভারতবর্ষের গ্রোথে, সেখান থেকে আজকে 5%-এ চলে এসেছে। আমাদের তো টার্গেট সেটাকে আবার সেই সগৌরব যে স্থানটা ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেই জায়গায় ফিরিয়ে নেওয়া যাওয়া। তার জন্য আমাদের আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। কোনো রাজনৈতিক দলের গুজবে এবং উস্কানিতে পা দেবেন না। আমি বারবার হাত জোর করে বলছি, বাংলাকে পুনর্গঠন করতে গেলে আমরা আপনাদের হকার থেকে শুরু করে, পথচারী থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে প্রত্যেক নাগরিকের সহযোগিতার দরকার। এখানে আপনাদের জনতার সরকার এসছে, ভারতীয় জনতা পার্টি, ভারতের জনতাদের সরকার, আপনাদের বাঙালিদের সরকার। এখানে বাঙালি যারাই পশ্চিমবঙ্গে থাকে, তারাই আমরা মনে করি তারাই বাঙালি, তাদের সরকার। তো সুতরাং আপনারা অপেক্ষা করুন, সরকার আপনাদের পাশে আছে। সব রকম কাজের ব্যবস্থা, সব রকম রোজগারের ব্যবস্থা, সব রকম কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে, সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রীতম দা, তিলজলা হোক, পাক সার্কাস হোক, তপসিয়া হোক, বিজেপি বিভিন্ন ধরনের অবৈধ নির্মাণ সব ভেঙে দিচ্ছে, কিন্তু আপনারা যে অবৈধ স্লাম গুলো আছে, বস্তিগুলো আছে, সেগুলোতে কিছু করছেন না কেন? তার কারণ হচ্ছে, আপনার দেখুন, যে অবৈধ নির্মাণগুলো আছে আপনারা দেখে নিন। সেখানে আপনার একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা খুব ছোট ন্যারো গড়িত হয়েছে, তার উপরে দেখবেন 3 থেকে 4 তলা ওনারা অবৈধ মেরে দিয়েছে। সেখানে আগুন লাগছে। তিলজলাতে কবে থেকে শুরু হলো? আগুন লেগে ওখানে মানুষ বিপদে পড়লেন। মানুষের জন্য তো করা হচ্ছে। আজকে আপনি বলুন, এই যে আপনি যেখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন, এটা কসবা বিধানসভার মধ্যে, এখানে আমাদের গুলশন কলোনি আছে। সেই কলোনি থেকে আপনি যান না, ওখানে কি একদিন ক্যামেরা নিয়ে যান, ওখানে যে কি অবস্থা করে রেখেছে। 3 লাখ লোক থাকে, মাত্র 2,500 ভোটার। বুঝতে পেরেছেন কি অবস্থা? পুরোটাই বেআইনি, পুরোটাই বেআইনি। সেখানে তো এখনো বুলডোজার ঢোকেনি, সেখানে তো এখনো সরকার দেখছে কিভাবে রিভেলেট করা যায়, এরা কারা, তার পুরো 100% স্ক্যান হচ্ছে। স্ক্যান হয়ে যাওয়ার পর তারপর সরকার ডিসিশন নেবে হোয়াট টু ডু। কিন্তু যেটা আইন বহির্ভূত কাজ, সেটা হবে না, হবে না, হবে না। আমার হকারদের দাবি, তাদের যখন বসানো হয়েছিল তখন অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ছিল? তারা বসলো যখন, তখন অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ছিল? তখন পলিসি কোথায় ছিল? তখন আইন কোথায় ছিল? হকাররা দাবি করছে এবং এটা ওরা বলছে। এটা বলার সংজ্ঞাটা কে দেবে? সংজ্ঞাটা বলার দায়িত্ব রাজনৈতিক দলের নয়। যদি আপনাদের জানতে হয় কোথায় কে ছিল, কিভাবে কি করবে, তার জন্য আপনার কোর্টের রাস্তা খোলা আছে, কোর্টে যান। কিন্তু আমি আপনাদের বারবার বলছি, কোন রকম রাজনৈতিক দলের উস্কানিতে পা দেবেন না। আপনাদের সাথে সরকার আছে, আইন বহির্ভূত কাজ করবেন না। সরকার আপনাদের রোজগার, কর্মসংস্থান সব ব্যবস্থা করবে, আপনার তার সাথে যুক্ত হন। সাক্ষাৎকারের শেষ প্রশ্নে আসবো প্রীতম দা, আপনি কি বুলডোজার পলিসি সমর্থন করেন, নাকি কথাবার্তা বলে হকারদের সরানো উচিত বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে, আইনের পথে চলবে। আইনে যেই কথাটা বলা আছে, আইনে যদি বলা হয় বুলডোজার চলবে তো চলবে, আইনে যদি বলা হয় কথাবার্তার মাধ্যমে ওটা সলভ করা যাবে তো যাবে। তো সুতরাং আমরা আইনের ছাড়া কোনো রকম কোনো কাজ করব না। যেভাবে আইন বলবে সেভাবে কাজ করবো।
আপনারা দেখেছেন প্রচুর জায়গায় নোটিশ পড়েছে, সে আপনার রাজু নস্কর থেকে শুরু করে এখানে সোনাপক্ষ গুন্ডাদের থেকে শুরু করে যারা যেভাবে যথেচ্ছ জমি কেলেঙ্কারি করে আজকে মানুষের বিপদে ফেলেছেন শুধু দুটো পয়সা কামানোর জন্য, আজকে বাংলাকে পুরো একদম কংক্রিটের জঙ্গলে ভরে দিয়েছেন। আমাদের এইসব জায়গায় যেসব আপনার রামসার যেগুলো প্রকল্পগুলো ছিল যেগুলো আমাদের ফুসফুস, সেগুলো করে আপনি ভর্তি করে সেখানে রাজত্ব চালিয়েছেন, সেখান থেকে কিন্তু সেগুলো সরানোর জন্য বাংলার মানুষ আমাদের ভোটটা দিয়েছে। আমরা মনে আছে এই অত অঞ্চলে কয়েকদিন আগে যে মোম কারখানায় আগুন লেগে কিসের জন্য আমাদের প্রায় 40 জনের মতো প্রাণহানি হয়েছিল। প্রাণহানি হয়েছিল কিসের জন্য? শুধু আগুনে দগ্ধ হয়ে, কোনো রকম কোনো আইন ছাড়া, কোনো রকম কোনো আপনার লাইসেন্স ছাড়া ওখানে এগুলো চলতো। কারা চলতো? তাদের প্রত্যেকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, প্রত্যেকে বিহাইন্ড দ্য বারে যাবেন। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটা বাংলার মানুষই আশীর্বাদ দিয়ে নিয়ে এসছেন এবং সেটা আপনারা কোনো রকম কেউ আইন বহির্ভূত কাজ করবেন।